প্রায় মোবাইল ফোনে ফোন কল দিয়ে কথা কওয়ার সময় রেকর্ডিং বাটনটি অন করলে আজব একটি সাউন্ড চলে আসে। প্রথমে আমি আপনাদেরকে এই সাউন্ডটি শুনে নেই, এই স্ক্রিনে লক্ষ্য করুন। আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন সে ব্যক্তি আপনার ফোন কল দেওয়া কথাগুলো এখন রেকর্ড এই করছে। সাউন্ডটি চলে আসার পর যে ব্যক্তির সাথে কথা বলুন সেই ব্যক্তি কিন্তু বুঝে ফেলে যে আপনি তার কথাগুলো রেকর্ড করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটির মাধ্যমে কিন্তু আপনি এই সাউন্ডটি বা এই সাউন্ডটির সেটিংসটি খুব সহজভাবেই আপনি বন্ধ করতে পারবেন। তো কিভাবে বন্ধ করবেন অবশ্যই এই কাজটি শেখার জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখার পরেই কিন্তু আপনি খুব সহজভাবে বন্ধ করতে পারবেন আপনার মোবাইল থেকে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওয়ার্নিং ছাড়াই ফোন কল কীভাবে রেকর্ডিং করবেন খুব সহজভাবে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে চলে আসবেন মোবাইল ফোনটিতে, চলে আসার পর প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে সার্চ বক্স আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে TTSLE XX, এখানে লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই অ্যাপসটির লোগোটি দেখুন, এই অ্যাপসটির লোগোটি এইরকম শো করবে। জাস্ট আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। প্রথমে একটি অপশন আছে পারভেজ ইঞ্জিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে নিচের যে অপশনটি আছে TTSLEXX, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ছোট্ট একটি পেজ খুলে আসবে। আসার পর এখানে লেখা আছে দেখুন ওকে, এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা ডাইরেক্টলি এখান থেকে একদম হোম পেজে চলে আসবো। আসার পর আমাদের যে ডায়াল প্যাডটি থাকেন, এখানে দেখুন সবার মোবাইলে কিন্তু একটি কল করার জন্য ডায়াল প্যাড বা ডায়াল অ্যাপস থাকে। সেই অ্যাপটি আপনি হাতের আঙুল দিয়ে চিপে ধরবেন। চিপে ধরার পরে এখানে দেখুন একটি অপশন আছে অ্যাপস ইনফরমেশন, জাস্ট এই অ্যাপস ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমরা এরকম একটি পেজ চলে আসবো। আসার পর এখানে লেখা আছে স্টোরেজ ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্লিয়ার ডাটা লেখা একটি অপশন আছে, এখানে অল ক্লিয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ছোট্ট একটি পেজ খুলে আসবে। আসার পর এখানে লেখা আছে ক্লিয়ার, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরেই আমাদের কাজ শেষ। এখন থেকে আমরা যদি ফোন কল দিয়ে কারোর সাথে কথা বলি, ফোন কলটি যদি আমরা রেকর্ড করতে চাই তাহলে কিন্তু খুব সহজভাবেই আমরা কলগুলো রেকর্ডিং করতে পারবো। আমাদের সামনে আর আজব একটি সাউন্ড চলে আসবে না, খুব সহজভাবে কিন্তু আমরা এই সাউন্ডটি বা এই সাউন্ডটির সেটিংসটি বন্ধ করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে খুব লাইভে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন যদি আমরা কাউকে ফোন কল দেই আর কল দেওয়ার সময় যদি আমরা রেকর্ডিং করি তাদের কথা, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে তার কলগুলো আমরা রেকর্ড করছি। তো খুব সহজভাবেই এই ট্রিক্সটা খাটিয়ে রেকর্ডিং করার সময় যে আজব সাউন্ডটি চলে আসে, সেই সাউন্ডটি এই ট্রিক্সটা খাটিয়ে কিন্তু খুব সহজভাবেই আপনি বন্ধ করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে মনে যদি হয় কিছু শিখলেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।